নমস্কার, আমার নাম সৌরভ পাল। আমি এখন এক গবেষণা করছি ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আমার টপিক হলো ইলেকট্রোকেমিস্ট্রির বিষয়ে আমার গবেষণারত। আমি রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির থেকে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েশন করেছি, তারপরে পোস্ট গ্র্যাজুয়েশন করেছি বিদ্যা মন্দির থেকেই ইন অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে। তারপর আমরা গেট এক্সামিনেশন, গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ফর ইঞ্জিনিয়ারিং, এটাতে উত্তীর্ণ হয়। আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক 63 নিয়ে আমরা আইআইটি খড়গপুরে রাবার টেকনোলজিতে পড়েছি। তো এই বছরই 2020, যেহেতু এটা কোভিড প্যান্ডেমিক সিচুয়েশন, তো অ্যাজ আ গাইডেন্স উচ্চ মাধ্যমিক যারা পাশ করলো সেসব ছাত্রদের জন্য দুটোর রাস্তা বেরিয়ে গেছে। প্রথমত একটা হচ্ছে, আমি সায়েন্সদের উদ্দেশ্য করে বলছি, একটা হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন, বিএসসি, এমএসসি এই পথ, যেটা গন্তব্য লক্ষ্য হয় নয় চাকরির ক্ষেত্রে, নয় গবেষণা। আরেকটা রোড রাস্তা যেটা আমাদেরকে নির্ণয় করে সেটা হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং। তো প্রথমে আমি বিএসসি সম্পর্কে বলি একটু, যেহেতু আমি নিজে গ্র্যাজুয়েশন করেছি, বিএসসি করেছি। তো বিএসসি করার জন্য তোমাদের যে কোনো একটা কয়েনের দুদিক হয়, কিছু ভালো দিক হয়, কিছু তার মন্দ দিক হয়। তো প্রথমত গ্র্যাজুয়েশনের কী কী বিষয় করতে পারবে তোমরা, কনভেনশনাল বিষয়: ফিজিক্স, কেমিস্ট্রি, জুওলজি, ফিজিওলজি, বটানি অথবা মাইক্রোবায়োলজি। এটা হচ্ছে খুব টপিক, বা অঙ্ক, ম্যাথামেটিক্স। তো আমাদের ভালো লাগে, আমরা যে এই নম্বরটা বেশি পাই এইচএসে, বা যেটাতে আমাদের বেশি ইন্টারেস্ট থাকে, সেটা নিয়ে আমরা এগোতে চাই। তো আমি কেমিস্ট্রির পয়েন্ট অফ ভিউ থেকে বলি, বা যে কোনো সায়েন্সের পয়েন্ট অফ ভিউ থেকেই যদি ধরা যায়, তো তুমি যদি বিএসসি পড়ো এবং যদি মধ্যবিত্ত পরিবারে বিলং করো, তো তুমি, আর যদি তোমার রেজাল্ট ভালো হয়, তুমি যদি টপ 1% অফ তোমার বোর্ড, আইসিএসসি হোক, সিবিএসসি হোক, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, তুমি যদি তার টপ 1%-এ আসতে পারো, তো আমাদের দেশে অনেক স্কলারশিপ আছে, যার মধ্যে হলো একটা ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপ। তো ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপে কী হয়, তুমি যদি 1%-এর মধ্যে আসতে পারো, তাহলে তোমাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাসে 5,000 টাকা করে দেয় গ্র্যাজুয়েশনের সময়। এমএসসির সময়ও সেই ফেলোশিপটা কন্টিনিউ হয়। এর ফলে এবার তুমি এগোতে পারো। এবার এটা তো হলো কনভেনশনাল দিক, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথস, জুওলজি, ফিজিওলজি, বটানি, যেটা আগে বললাম আমি। তো এর ছাড়াও অনেক কিছু অ্যাপ্লাইড সাবজেক্ট আছে, যেরকম ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, বা যেটা অনেকটা অ্যাপ্লিকেশন বা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড, অথবা মাইক্রোবায়োলজি, যেটা একটু গবেষণারত, খুব স্পেসিফিক হয়ে যায়। বা ধরো অনেকে বিএসসি করে ডিফারেন্ট সাবজেক্টে, যেমনি অ্যানিমেশনেও করতে পারো। তো সেটা একটু আপকামিং নতুন সাবজেক্ট আসছে। তো এটা কনভেনশনাল সাবজেক্টসের মধ্যে পড়ে না। তো কনভেনশনাল সাবজেক্টের যেটা গ্র্যাজুয়েশন করার পরে সাধারণত মানুষ বিএসসির পরে অনেক উচ্চ ডিফারেন্ট এডুকেশন ইনস্টিটিউট আছে আমাদের ভারতবর্ষে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, যেটা তুমি গ্র্যাজুয়েশনের পরেও জেই মেন দিয়ে ঢুকতে পারো, সায়েন্সেও যাওয়া যায়। তো ওই জেই মেন হচ্ছে খুব প্রধান একটা কোয়ালিফিকেশান করার জায়গা, যেখানে তুমি ইঞ্জিনিয়ারিংয়েও যেতে পারো, গ্র্যাজুয়েশনেও যেতে পারো। তোমার যদি খুব ভালো র্যাঙ্ক হয়, তুমি যে কোনো আইআইটি যদি ক্লিয়ার করো, তাহলে তুমি আইআইটিতে ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকলে। এবার ইঞ্জিনিয়ারিংয়ের একটা পার্ট আছে, সো একটা হচ্ছে কনভেনশনাল ইঞ্জিনিয়ারিং, যেমনি ধরো মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, মেটালার্জি, কেমিক্যাল, বা ইনস্ট্রুমেন্টেশন, বা এবার তার একটু আইআইটি হায়দ্রাবাদ এই 2018 সালে এক নতুন চালু করেছেন, যেগুলো নতুন সাবজেক্ট, যেগুলো আগে ছিল না, অস্তিত্ব ছিল না, যেমন হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো বিটেক ইন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করানো হচ্ছে তাদের ইনস্টিটিউট থেকে। তো
তোমরা যদি যেই মেন্সটা ভালো দাও এবং যেই অ্যাডভান্স ক্লিয়ার করো তো তোমরা আইআইটিতে যেতে পারো। ওখানে তুমি বিএসসিও করতে পারো, ওটা ইন্টিগ্রেটেড কোর্স হয়, মানে বিএসসি এমএসসি একসাথে করতে পারো। অথবা তোমাদের বিটেক শুধু কোর্স হয়, তারপরে আবার ইন্টিগ্রেটেড এমটেকও হয়, মানে তোমার বিটেক এমটেক। সো বিটেক হচ্ছে 4 বছরের কোর্স, এমটেক 2 বছরের কোর্স। তো তুমি যদি ইন্টিগ্রেটেড এমটেকটা করো তাহলে টোটাল স্প্যান অফ 5 ইয়ার্সের মধ্যে হবে। তো 5 ইয়ার্সের মধ্যে 4 ইয়ার্স থাকবে তোমার এমনি পড়াশোনা, আর 1 বছর থাকবে পুরো প্রজেক্ট। এছাড়া ডিফারেন্ট অ্যালাইড অফ ইঞ্জিনিয়ারিং হয়, যেটা এমটেকে পার্সিউ করা যায়, যেরকম সেটা হলো বিটেক ইন মেটেরিয়াল সায়েন্স হয়, যেগুলো আপকামিং সাবজেক্টস অ্যান্ড ভেরি ব্রাইট, মানে ফিউচার ইন টার্মস অফ মানে রিসার্চ অ্যাসপেক্ট। বা ধরো পলিমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেখানে জব অ্যাভেলেবিলিটি ভালো, মানে লিটল বিট বেটার। তারপরে ধরো বিটেক ইন মানে ট্রিপল ই, যেটাকে বলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো বিকজ ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্সকে আলাদা ডিপার্টমেন্ট ধরায়, কিন্তু এখন অনেক সময় একত্রিত করে দেওয়া হয়। ইসি খুব ভালো ডিপার্টমেন্ট, মানে মানে যে কোনো ডিপার্টমেন্টই খুব ভালো ইন টার্মস অফ, আমি ভালো বলছি ইন টার্মস অফ জব প্রসপেক্টস। তো তোমার বিটেকের পরেও যদি আইআইটিতে প্লেসড হও তাহলে তোমার মানে জেনারেলি অ্যাভারেজ মানে মানে স্যালারি উইথড্র হয়, আমি ল্যাক্স পার অ্যানামে বললাম, মানে 1 বছরে জেনারেলি অ্যাভারেজ স্যালারি থাকে। আইআইটি খড়গপুরের কথা বলি, যেহেতু আমি আইআইটি খড়গপুর থেকে এমটেক করেছি, তো অ্যাভারেজ স্যালারি আমি থাকে হচ্ছে তোমার অ্যারাউন্ড 10 lakhs পার অ্যানাম। সো ইন হ্যান্ড তোমার হাতে 70,000 টাকা মতন আসে জেনারেলি, অ্যাভারেজ প্যাকেজ। এবার হায়ার প্যাকেজও যায় ডিফারেন্ট ডিপার্টমেন্টে পড়লে। তো আমি প্লেসমেন্ট সেল আইআইটি খড়গপুরে, সেটাকে তার নাম হলো কেরিয়ার ডেভেলপমেন্ট সেন্টার ইন আইআইটি খড়গপুরে আমি ছিলাম। আমি এমটেকটা 2017 থেকে 19 করেছি, আমি সেই রেসপেক্টে ইনফরমেশন তোমাদের দিচ্ছি। এবং হচ্ছে তোমার কনভেনশনাল ইঞ্জিনিয়ারিং করার পরে তোমার এমটেক করলে, তারপরে এমটেক করার পরে জবে যায়, নয় বিটেক করার পরে জবে চলে যেতে পারো, বা তাছাড়া ডিফারেন্ট কোম্পানিজও করতে পারে, যেটা দুটো রকমের সেক্টর হয়েছে, একটা হচ্ছে কোর কোম্পানি, একটা হচ্ছে নন কোর কোম্পানি ইন টার্মস অফ জব বলছি আমি। সো কোর কোম্পানি মানে ধরে নাও তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছো, বা ধরুন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছো, তোমাদের কোর কোম্পানি কী হবে? ধরো স্টেটের মধ্যে কী হলো, ইলেকট্রিসিটি সাপ্লাই কর্পোরেশন, বা ধরো তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছো, তোমার স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, বা ধরো কেমিক্যাল পড়েছো কোল ইন্ডিয়া লিমিটেড। এটা হলো, এই সেক্টরটা হলো তোমার কোর কোম্পানি, মানে তুমি যেটা পড়েছো দ্যাট ইজ ইয়োর কোর কম্পিটেন্ট কোম্পানি, সেটাই তুমি নিয়ে তোমার কাজ মানে পরবর্তীকালে কর্মজীবন শুরু করবে। আরেকটা হয় নন কোর কোম্পানি, মানে যেই সাবজেক্ট তুমি পড়েছো সেই সেই সেক্টরই তোমার জব হলো না, মানে সেটা অন্য সেক্টর হলো। ধরো তুমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছো, তুমি একটা অন্য অ্যানালিটিক্যাল ফার্ম, যেমনি ধরো যে খড়গপুরে যে আইআইটি, যে কোনো আইআইটিতেই আসে, সেটা হচ্ছে ধরো স্ট্যানলে মর্গান বা উবার, ওলা, দে আর ভেরি হাই প্যাক, মানে গুগল, বা ধরো ফেসবুক, বা ধরো তোমাদের অ্যামাজন, ফ্লিপকার্ট, বা তোমরা ধরে রাখতে পারো মানে জোম্যাটো, সুইগি, এরাও মানে ইয়ে নিতে আসে, মানে ছেলেদেরকে জব অপরচুনিটি দিতে আসে। তো তাহলে যে একটা কেমিক্যাল মেকানিক্যাল সবাই পড়েছে, বাট তারা বিকজ অফ লুক্রেটিভ, মানে লুক্রেটিভ ইন দ্য সেন্স যে তোমার বেটার প্যাকেজ দেয়। তো অ্যারাউন্ড, আমি তোমাকে উবেরের ডেটাটা দিতে পারি, উবেরে তুমি যদি চাকরি করো, তোমার যদি ইন্ডিয়াতে পোস্টিং হয়, তোমার বছরে 26 লাখ টাকা তোমাকে প্যাকেজ দেয়। তো এই কারণে অনেকে কী হয়, তোমার কোর কোম্পানিতে না গিয়েও নন কোর কোম্পানি, এগুলোকে বলে, যেহেতু তোমার একটা সাবজেক্ট নয়, সেটা তুমি এটা নতুন শিখে নিচ্ছ। সো এবার কী হয়, মানে তুমি কাজ করতে করতে, ধরো মেকানিক্যাল পড়তে পড়তে ডিফারেন্ট কোডিং প্রোগ্রামিং শিখে নেয় ছেলেমেয়েরা, ছাত্ররা মেশিন লার্নিং, পাইথনের প্রোগ্রামিং শেখে, কোডিং শেখে। তো সেখানে করে যাতে ওই জবটা অ্যাভেল করতে পারে। এটা হলো ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসপেক্ট। এবার গ্র্যাজুয়েশনের অ্যাসপেক্ট কী? সো যারা বিএসসি বা এমএসসি করছে, তারা কি আর জব পাচ্ছে না? এই কোম্পানিতে যদি তুমি আইআইটি ক্লিয়ার করতে পারো, আর তোমার যদি এমএসসি বা এগুলোতেও হয়, তাহলে তুমিও এলিজিবেল, বসতে পারো সেই কোম্পানিতে। এবার তুমি যদি তোমার সাবজেক্ট ছেড়ে, তুমি যদি ইফ ইউ আর কম্পিটেন্ট এনাফ, তুমি যদি নিজেকে প্রমাণ করতে পারো সেখানে, তুমি তাহলে জব অপরচুনিটি পাবে। তো এবার বিএসসি এমএসসি, যেটা ইন্টিগ্রেটেড কোর্স বললাম, যেগুলো আইআইটিতে অফার করে, যেগুলো ইন্টিগ্রেটেড এমটেক বললাম, যেটা 5 বছরে হয়ে যায়, তোমার 6 বছর লাগছে না, বা ইন্টিগ্রেটেড এমএসসি, তার মধ্যে কী কী পড়ে? প্রথম পড়ে হচ্ছে কনভেনশনাল সাবজেক্ট, যেরকম কেমিস্ট্রি, ফিজিক্স, অঙ্ক। তারপরে পড়ে হচ্ছে জিওলজি সায়েন্সেস। সো জিওলজি সায়েন্সেস থেকে ওখানে অনেক মানে গভর্নমেন্ট কোম্পানি আসে, যেমনি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কোল ইন্ডিয়া, ইন্ডিয়ান অয়েল, আইওসিএল,
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, হিন্দুস্তান পেট্রোলিয়াম, এই মানে পিএসইউ কোম্পানিগুলো আসে, পাবলিক সেক্টর ইউনিট কোম্পানিগুলো আসে রিক্রুটমেন্ট করতে। এবার চলে আসি বিএসসিতে। তো এমনি যদি তুমি ধরো ডিগ্রি কলেজে ভর্তি হও, তো ডিগ্রি কলেজে যেরকম আমি মানে পশ্চিমবঙ্গের মধ্যে থেকে যদি বলি, তো এই বছর আশা করি তোমরা দেখেছো এনআইআরএফ র্যাঙ্কিং বেরিয়েছে, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির এবং সেন্ট জেভিয়ার্স জয়েন্টলি ফার্স্ট হয়েছে। সো অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 7, তারপরে রামকৃষ্ণ মিশন, রহরা, নরেন্দ্রপুর, স্কটিশ চার্চ কলেজ, মানে ডিফারেন্ট মানে প্রেসিডেন্সি, এরাও মানে ইউনিভার্সিটি যদিও, বা ধরো লেডি ব্রেবন, এরা খুব মানে ভালো, অনেক ভালো কলেজ আছে। আমি জাস্ট এই কয়েকটা স্পেসিফিক নাম বললাম। তো তুমি বিএসসি পড়লে, তোমার এই বেসিক সাবজেক্টসগুলোতে ঢুকলে, তারপরে তোমার অপরচুনিটি কি? তোমার অপরচুনিটি হচ্ছে দুটো। ফার্স্ট হচ্ছে তুমি আইদার ইন্টিগ্রেটেড পিএইচডি করে, যেমনি ধরুন এমএসসি যে ইনস্টিটিউটে ঢুকেছে সেই ইনস্টিটিউটে পিএইচডি করে, এরকম অফার কারা করে? যে ইনস্টিটিউটের নাম, উল্লেখযোগ্য নাম হলো ইন্ডিয়ার মধ্যে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ টিএফআর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ আইজার, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর। এবার এবং কিছু ডিফারেন্ট আইআইটিগুলো আছে যারা অফার করে, যেমনি আইআইটি গুয়াহাটি অফার করে কেমিস্ট্রির ব্যাপারে। তো তুমি বিএসসিতে, এবং যেটা তুমি বললাম, তুমি আর্থিক দিক থেকে সাপোর্ট পেতে পারো ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপ হলে, টপ 1%-এ যদি তুমি থাকো তাহলে তুমি অ্যারাউন্ড 5,000 রুপিস ইন টাইমস অফ গ্র্যাজুয়েশন পাবে। তো এবার এই সাবজেক্টগুলো হচ্ছে কনভেনশনাল সাবজেক্ট। এবার নন কনভেনশনাল সাবজেক্টে তুমি যদি আসো, যেমনি আমি বললাম আমি নিজে পড়েছি ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, তো এইখানে কি হয়, এইসব সাবজেক্টগুলোতে কী বিষয় বলা হয়, তো ফার্স্ট ইয়ারটা তোমার বেসিক কেমিস্ট্রির মতনই থাকে, বা সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে তোমাদের স্পেশালাইজেশন কোর্সে ঢোকে। এরপরে তুমি কি দিতে পারো, তো তুমি দুটো বিষয় এগোনো যেতে পারে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি পড়ে, বা দুটো মেন বিষয় মানে আমাদের ইনস্টিটিউট যেটা করে এগোতে সাহায্য করে সেটা হচ্ছে মেটেরিয়াল সায়েন্স এবং পলিমার সায়েন্সে এগোতে পারো। এবং আরও মানে আরও অন্য জায়গায় ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি পড়ানো হয়, যেটা হলো অন্ধ্রপ্রদেশে পড়ানো হয়, কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে পড়ানো হয়। ওখানেও তুমি কিসে এগোতে পারো, পেট্রোলিয়াম এই সেক্টরে ঢুকতে পারো, ফার্মাসিউটিক্যাল এবং ড্রাগস সেক্টরে ঢুকতে পারো, সেরামিক্স বা কম্পোজিট সেকশনে ঢুকতে পারো, সেমিকন্ডাক্টর সেকশনে ঢুকতে পারো। তো এর জন্য তোমাকে মেটেরিয়াল সায়েন্স অথবা পড়তে হবে। আর যদি পলিমার সায়েন্সে ঢোকো, তুমি সারফেস কোটিংস বা ফার্মাসিউটিক্যাল এই কোম্পানিতেও ভেঞ্চার ঢুকতে। আর এবার হচ্ছে যে তোমার মানে মানে বিকজ যেহেতু ক্রাউড মানে মেন মানে খুব কম্পিটিশন হাই হয়, তো এই কারণে মানে অনেকে গ্র্যাজুয়েশন কনভেনশনাল সাবজেক্ট ছেড়েও নন কনভেনশনাল সাবজেক্টেও গ্র্যাজুয়েশন মানে বিএসসিটা করে, এই কারণে বিকজ অফ জব অপরচুনিটিটা বেশি থাকে। এরপরে তোমাদের ক্যারিয়ার কিছু ডেভেলপ হবে। প্রথমত তোমার আফটার মানে এমএসসি নিশ্চয়ই মানে কলেজ সার্ভিস কমিশন থাকে, তো তোমার যদি নেট ক্লিয়ার থাকে তাহলে তুমি এলিজিবল। এবার যখন কলেজ সার্ভিস কমিশন হয় বা তুমি যদি ইউপিএসসিও ক্লিয়ার করো, তখন তোমার একটা মানে এই কোম্পানিগুলোতে রিক্রুটেড হওয়ার চান্স থাকে। এবার যদি তুমি বেসিক কেমিস্ট্রি থেকে বলি, যদি গেট কোয়ালিফাই করো, তাহলে অনেক ডিফারেন্ট কোম্পানি যারা রিক্রুট করে, যেমন হলো আইওসিএল করে, ভারত পেট্রোলিয়াম করে, হিন্দুস্তান পেট্রোলিয়াম করে, কোল ইন্ডিয়া করে। সো এবার ডিফারেন্ট কোম্পানিজরা রিক্রুট করে মানে আফটার এমএসসি, মানে আফটার পোস্ট গ্র্যাজুয়েশন তুমি কী করতে পারো। এবার তুমি যদি মানে টপ নচ ইনস্টিটিউটে ভর্তি হও, তখন কি হয়, তুমি জিআরই এক্সামিনেশন দাও, তুমি বিদেশে গবেষণারত হও। তো জিআরই বা যদি দাও তাহলে তুমি জেনারেলি আমেরিকার জন্য মানে এগোয় ছাত্রেরা, না হলে বা টোয়েফেল বা আইএলটিএস দিলে জেনারেলি ইউরোপিয়ান, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড এই জায়গাটা কভার হয়। এবার এমটেক যদি করতে তুমি ঢোকো, তাহলে আইআইটিতে সুযোগ থাকে ড্যাড DAAD ফেলোশিপের ব্যবস্থা থাকে, যেখানে তুমি যদি মানে তোমার ডিপার্টমেন্টে টপ 1%-এ থাকো, তাহলে তোমায় সুযোগ দেওয়া হবে 7 মাস। তুমি ডিফারেন্ট ওটা জার্মানির সাথে কোলাবোরেশন, তো ডিফারেন্ট 20 জার্মান ইনস্টিটিউট আছে যেখানে গিয়ে তুমি তোমার প্রজেক্টটা ক্যারি আউট করতে পারো, যেখানে তোমায় 7 মাস ফেলোশিপ দেওয়া হবে। সেই 7 মাস ফেলোশিপের মধ্যে সেই ফেলোশিপটা অ্যামাউন্টটা হয় জেনারেলি অ্যারাউন্ড 1200 ইউরোজ, তো 1200 ইউরো করে প্রতি মাসে দেওয়া হয়। অ্যান্ড এটা হচ্ছে সুযোগ। তাছাড়াও কি হয়, অনেক ফেলোশিপ আছে যেটা মানে ইরাসমাস মান্ডাস ফেলোশিপ, বা ধরো জওয়াহরলাল নেহরু ফুল ব্রাইট ফেলোশিপ, যেটা ইউএসএতে অ্যাপ্লিকেবল হয়।
আহ, এবার পিএইচডির পরে জেনারেলি মানে ছাত্ররা নয় দুটো খোলা থাকে, নয় তুমি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে ঢোকো জবের জন্য, নয় তুমি অ্যাকাডেমিক্সে চেষ্টা করো। সো এবার কলেজে জেনারেলি পিএইচডির পরে অ্যাকাডেমিক্সে ঢুকে যাওয়া যায়, মানে আফটার তোমার যদি সিএসসি ক্লিয়ার থাকে তাহলে তুমি মানে কলেজ সার্ভিসে কমিশন। কিন্তু তোমাকে যদি টপ নচ ইনস্টিটিউটে ভর্তি হতে হয় তাহলে দেন দেয়ার ফর ইউ রিকোয়ার পোস্ট ডক, মানে মানে তোমাকে পোস্ট ডক্টরাল ফেলো হতে হবে, পোস্ট ডক্টরাল ফেলোশিপ পেতে হবে, নয় দেশে নয় বিদেশে। তোমাকে বিদেশের অ্যাটলিস্ট কাজটা একটু মানে শিখে আসতে হবে যদি তুমি আইআইটি বা অ্যাটলিস্ট এনআইটিগুলো টার্গেট করো। আরেকটা হয় যদি তুমি তোমার রিসার্চ খুব মানে মানে খুব উঁচু সারির রিসার্চ হয়, তাহলে আইআইটি একটা সুযোগ দেয়, সেটাকে বলে ডিএসটি ইন্সপায়ার ফ্যাকাল্টি। যেমনি ডিএসটি ইন্সপায়ার প্রোগ্রাম বললাম গ্র্যাজুয়েশনের ছাত্রদের জন্য, যেখানে ফেলোশিপ দেওয়া হয়, ডিএসটি ইন্সপায়ার ফ্যাকাল্টি অনেকটা পোস্টডকের মতো, যেখানে 3 বছরের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের কন্ট্রাক্ট থাকে। তো তুমি যদি সেখানে পারফরমেন্স ভালো করো তাহলে তুমি প্রমোটেড হও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসরে তুমি মানে প্রমোটেড হতে পারো। তো তার জন্য কি দরকার, তো মানে পিএইচডিটা খুব উঁচু শ্রেণীর করতে হবে, বা পোস্ট ডক্টরাল করে এসে তুমি এই ইন্সপায়ার ফ্যাকাল্টিতে মানে অ্যাপ্লাই করতে পারো, এবং নিজের যোগ্যতা প্রমাণ করলে তুমি সেখানে মানে অপরচুনিটি মানে জবের অপরচুনিটি পেতে পারো। তাছাড়া কি আছে, পোস্ট ডকের পরে শুধু কি আইআইটি আছে তা নয়, আইজারও আছে, ডিফারেন্ট রিসার্চ ইনস্টিটিউট আছে। এবার আরেকটা প্রশ্ন আছে, আমি যদি মানে পড়াতে বা টিচিং বা অ্যাকাডেমিক্সে থাকতে না ভালোবাসি, আমি যদি শুধু গবেষণা করতেই ভালোবাসি, গবেষণারতই হতে ভালোবাসি, তাহলে আমি যদি শুধু প্রকৃত রূপে সায়েন্টিস্ট হতে পছন্দ করি, নট আ প্রফেসর, তাহলে তাদের জন্য অপরচুনিটি কি? তাদের জন্য অপরচুনিটি হচ্ছে সিএসআইআর এর ল্যাবগুলো, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা বডি, গভর্নিং বডি, যেটা যার আন্ডারে অনেক রিসার্চ ইনস্টিটিউট আছে। যেমনি আমাদের কলকাতার বুকে আছে সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট, সিজিসিআরআই। তারপরে আরেকটা কি আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, আমি সব কলকাতার বুকে বলছি। বা ধরো তোমাদের আরও ইনস্টিটিউট আছে, যেমনি ধরো ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি পুনেতে, তারপরে ধরো ন্যাশনাল ফিজিক্স ল্যাবরেটরি, এই ডিফারেন্ট ইনস্টিটিউটগুলোতেও তুমি জয়েন করতে পারো। এবার গবেষণাটা হয় পিওর রিসার্চ অথবা অ্যালাইড ফিল্ডের রিসার্চ বা ইন্টারমিডিয়েট রিসার্চ। মানে ইন্টারমিডিয়েট রিসার্চ অর্থাৎ মানে তোমাকে ফিজিক্স আর কেমিস্ট্রির একটা সম্মিশ্রণ করে কাজ করতে হবে, মানে যেটা নতুন সাবজেক্ট, যেটা মেটেরিয়াল সায়েন্স হিসাবে যেভাবে প্রস্ফুটিত হচ্ছে এই সায়েন্টিফিক ওয়ার্ল্ডে। তো তোমার যদি অ্যালাইড রিসার্চ থাকে বা মানে জয়েন্ট কোলাবোরেশন রিসার্চ থাকে, তাহলে তোমার অপরচুনিটিটা বেশি, বিকজ তুমি বেশি গ্রেটার ডোমেন অফ রিসার্চ করতে পারো। তো এটা হচ্ছে তোমার যদি সায়েন্টিস্ট হতে হবে, সায়েন্টিস্ট অ্যাজ আ ক্যারিয়ার যদি তুমি চুজ করো, তাহলে তোমার জন্য এই দরজা খোলা। তুমি যদি প্রফেসর হিসাবে খুব মানে চেষ্টা করো, তাহলে তোমার দরজা খোলা কীভাবে, আফটার এমএসসি তোমাকে নেট কোয়ালিফাই করতে হবে, কলেজ সার্ভিস কমিশনের জন্য ওয়েট করতে হবে, বা তুমি গেট দিয়েও তুমি ডিফারেন্ট যদি মানে জবে যেতে পারো, যেমনি ডিফারেন্ট পিএসইউ কোম্পানিগুলো হলো। এবং অঙ্কদের জন্য কি সুবিধা, অঙ্কদের জন্য ডিফারেন্ট মানে যদি তুমি ভালো জায়গা থেকে মানে ভালো ইনস্টিটিউট থেকে যদি মানে করতে পারো, তাহলে তুমি আইদার তুমি পিএইচডি বা গবেষণাতে যাও, অথবা তুমি যদি জব অপরচুনিটি পাও, যেমনি ধরো এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, এখানে যেটা রিস্ক ডিপার্টমেন্ট আছে, রিস্ক বা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বা মর্টগেজ মডেলিং, বা ধরো লোন মডেল, যে লোনের যে মডেলটা হয় তার যে বেসিক ইনফ্রাস্ট্রাকচার ক্যালকুলেশন, সেখানে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের ছেলেরা অনেক বেশি সুযোগ পায়। তাছাড়া ইকোনমিক্স সুযোগ পায়, ইকোনমিক্সের বিকজ মানে তারা রিস্ক অ্যানালিসিসটা করে, তাদের সেই ইকোনমিক পলিসি, গভর্নিং পলিসিগুলো ডিটারমাইন করায়। এবার আসি ইকোনমিক্সের মধ্যে, ইকোনমিক্স যদি তুমি যদি বিএসসি ইকোনমিক্সে ঢোকো, তাহলে তোমার জন্য কী অপরচুনিটি আছে, আইজিআইডিআর, ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন রিসার্চে যেতে পারো। তারপরে দিল্লি স্কুল অফ ইকোনমিক্স, ডিএসসি আছে, সেখানে তুমি ইকোনমিক্স পারসিউ করতে পারো। তারপর তুমি পিএইচডিতে যাও, হয়তো মানে মানে অনেক অ্যাম্পেল কোম্পানিজ আছে যেখানে রিক্রুটমেন্ট করে, ইকোনমিক্সের অপরচুনিটি খুব হায়ার। আর অঙ্কদের অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের বলছি, তুমি যদি ভালো ইনস্টিটিউটে করতে পারো। অ্যান্ড তারপরে আসে বিকজ মানে হায়ার ইন দ্য সেন্স যে তারা একটু মানে বেশি মাইনের চাকরিগুলো অ্যাভেল করতে পারে। তো তুমি যদি এই মানে মুদি অ্যানালিটিক্স, মর্গ্যান স্ট্যানলে, টেলর ফ্রান্সিস, এইচডিএফসি, অ্যাক্সিস, এইসব ব্যাঙ্কিংগুলো যদি তুমি রিস্কের
ডিপার্টমেন্টে তোমাকে যদি অ্যাজ ইকোনমিক্স বা অ্যাজ আ ফাইন্যান্সিয়াল রিস্ক টেকিং জব অপরচুনিটি দেয় আইসিআইসিআই ব্যাঙ্ক বা এইগুলো, তাহলে তাদের অ্যাভারেজ স্যালারি যায় অ্যারাউন্ড 18 to 20 lakhs per annum। সো অ্যারাউন্ড তুমি বছরে 20 লাখ টাকা আয় করতে পারো, এটা অ্যাভারেজ স্যালারি বললাম। এবার তোমার আসি বায়োলজির মধ্যে। তো আমি ডিফারেন্ট, বায়োলজি তো অনেক জোন হয়। সো বায়োলজিক্যাল সায়েন্সেসে তুমি জ্যাম দিতে পারো। সো আইআইটি জ্যাম দিয়ে বায়োটেকনোলজি বা মানে বায়োসায়েন্সেসে তুমি তোমার এমএস করতে পারো। তারপর তুমি বিদেশে গবেষণারত হতে পারো জিআরই দিয়ে, এই পথ খোলা রয়েছে। কেমিস্ট্রি তো তোমাকে অলরেডি বললাম। এবার ফিজিক্সে আসি। ফিজিক্স অ্যাজ আ ইন টার্মস অফ জব প্রসপেক্ট মানে তোমাকে অ্যাকাডেমিক্সেই বেশি স্যুট করে। ইন টার্মস অফ ইন্ডাস্ট্রি ফিজিক্স জব অপরচুনিটি লিটল বিট অন দ্য লোয়ার সাইড। আর জব অপরচুনিটি ফর কেমিস্ট্রি বা মানে ইভেন ফার্মা কোম্পানিগুলোতে বায়োলজি বা বায়োকেমিস্ট্রি স্টুডেন্টসদের, এই সব স্টুডেন্টসদের একটু জব অপরচুনিটি অনেক হায়ার, বিকজ এই সব জবগুলো ইন্ডিয়াতে অনেক বেশি অ্যাভেলেবেল। তাছাড়া এবার ফিজিক্সের জন্য কি যদি টপ নচ রিসার্চ করো, তার জন্য অনেক দরজা খোলা আছে। যেমনি অনেক তো ফিল্ড আছে, তেমনি কন্ডেন্স ম্যাটার ফিজিক্স এইসব, বা ধরো তোমাদের হাই এনার্জি ফিজিক্স, কোয়ান্টাম এর একটা ডিপার্টমেন্ট, বা ধরো তোমার বেসিক মেটেরিয়াল সায়েন্স, এইসব অ্যালাইড রিসার্চও আসতে পারো। তো তোমার এটা হচ্ছে অপরচুনিটি। অ্যান্ড এটা বলেই কনক্লুড করব। তো তোমার দুটো, যেটা মানে মিনিটস অফ দ্য মিটিং হচ্ছে এই যে তোমার দুটো দরজা আছে। একটা দরজা তোমাকে গ্র্যাজুয়েশন, আর এক মানে বিএসসি, একটা দরজা তোমার আরেকটা গ্র্যাজুয়েশন যেটাকে বলে বিটেক। তো তুমি বিটেকে যদি তুমি ইঞ্জিনিয়ারিং হও, সেখানে প্রথম পয়েন্ট হচ্ছে জব অপরচুনিটি একটু বেশি বিএসসিদের থেকে অবভিয়াসলি। দ্বিতীয়ত সেখানে মানে তুমি যদি, হ্যাঁ, বিটেকের পরে যদি মানে আইআইটি একটা যদি আইআইটিতে পাও একটা অপরচুনিটি দেয় যে তুমি বিটেকের পরে ডাইরেক্ট পিএইচডিতে অ্যাপ্লাই করতে পারো, দেন তোমার ফেলোশিপটা একটু হায়ার হয়। এখন তুমি যদি নেট কোয়ালিফাই করে জেআরএফ ফেলোশিপ পাও, তো তোমাকে মানে টোটাল ফেলোশিপটা হচ্ছে 31,000 প্লাস হাউস রেন্ট অ্যালাউন্স ধরে অ্যারাউন্ড 38,000 হয় ফর 2 years জেআরএফ পজিশন। আর এসআরএফ হলে 35,000 হয়, প্লাস হাউস রেন্ট অ্যালাউন্সটা একটু বেড়ে গিয়ে অ্যারাউন্ড 44,000 হয়। সো দ্যাট ফর 3 years। বাট তুমি যদি বিটেকের পরে পিএইচডিতে জয়েন করো, দেন আইআইটি উইল গিভস ইউ অ্যান অফার অফ 70,000 পার অ্যানাম। এবার যারা এমএসসির পরে বা এমটেকের পরে পিএইচডি করতে ঢুকছে, তাদের শুধু জেআরএফ বা এসআরএফ নয়, তাদের আরেকটা ফেলোশিপও হয় যেটা টপ 100 স্টুডেন্টসকে দেয়, দ্যাট ইজ কল্ড পিএমআরএফ, প্রাইম মিনিস্টার রিসার্চ ফেলোশিপ। তো সেখানেও তুমি দিয়ে হতে পারো। এটার মানে লাভ কি, এটা সম্মানজনক এবং ফেলোশিপ অ্যামাউন্টটা একটু অনেক হায়ার, ইট ইজ 70,000। তো এই কারণে অনেকে পিএমআরএফ এর জন্য ট্রাই করে। তো তোমাকে এবার দুটো দরজার বলে দিই, আরেকবার তোমাকে রিক্যাপিচুলেট করিয়ে দিই। প্রথম হচ্ছে বিটেকের ওপর জব অপরচুনিটি একটু হায়ার, বিএসসির জব অপরচুনিটি একটু লোয়ার, বাট তোমার গবেষণার দিক থেকে মানে খুব প্রাইমারি, মানে প্রাইমা একটা, মানে খুব মানে তোমার ফাউন্ডেশনটা খুব স্ট্রং হয় বিএসসিতে। এমএসসিতে সেটাকে তুমি আরও বেশি স্পেসিফিক করো, তুমি প্রজেক্ট ওয়ার্ক করো, যেখানে তুমি ল্যাবের সাথে ওয়াকিবহল হও। এবং বিএসসি করার সাথে সাথে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেক অপরচুনিটি দেয়, যেরকম ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্সেস থেকে ফেলোশিপ দেয়, যেখানে তুমি সামার প্রজেক্ট করে আসতে পারো 2 মাসের জন্য। সেখানে একটা এখন সাম অফ 12,000 রুপিস করে দেয়, এবং তোমার ট্রাভেল ফেয়ার দেয়। যে কারণে মানে অনেক স্টুডেন্টসরা মানে প্রতি বছর অ্যাপ্লাই করে এবং পায়ও। আমি নিজেও ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্সেসে ফেলোশিপ পেয়েছিলাম ইন দ্য ইয়ার 2016-17। আমি ইনস্টিটিউট অফ ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজি মোহালিতে গিয়ে কাজ করেছিলাম, ডক্টর অশোক কুমার গাঙ্গুলি তখন প্রেজেন্ট ডিরেক্টর ছিলেন, তার আন্ডারে। তো পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই অপরচুনিটিগুলো বিএসসি স্টুডেন্টসদের আছে, যেটা বিটেক স্টুডেন্টসদের নেই। তুমি রিসার্চের সাথে অনেক বেশি অ্যাকাস্টামড হতে পারো তুমি যদি বিএসসি লাইনটা চুজ করো। বিটেক লাইনে চুজ করলে কি অনেক বেশি অ্যাপ্লাইড রিসার্চের সাথে ওয়াকিবহল হতে পারো। তোমার জব আফটার এমএসসি জব অপরচুনিটি বিটেকের সাথে এমএসসির প্যারালেল চলে আসে। সো এমএসসির পরে তুমি গেট দিয়ে মানে জবে যেতে পারো, বিটেকেও তো যেতে পারোই। তো কনক্লুড করবো এটাই যে চেষ্টা করো যেই কম্পিটিটিভ এক্সামগুলো দাও, বা তুমি যেটা নিজের মানে মানে সিদ্ধান্ত নিচ্ছ, সেটা যেন তোমার সেই সাবজেক্টটা তুমি যেন ভালো রাখো। এবং গ্র্যাজুয়েশানে এই লাইনটাতে একটু মানে ধৈর্য রাখতে হবে, একটু খাটতে বেশি হবে, কিন্তু এর বেনিফিট অনেক বেশি।
বিকজ মানে এটা লং টার্ম গোলটা অনেক বেশি মিট হয়। এটাই বলেই কনক্লুড করব, অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। নমস্কার।